আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা Redmi Note 14 সিরিজ গ্লোবাল ভার্সনের জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য সুখবর। Redmi Note 14 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। আর এই সিরিজের 3টি ফোন লঞ্চ হয়েছে: Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro Plus। এই ভিডিওতে আমরা মূলত Redmi Note 14 5G এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 17,999 টাকাতেই লঞ্চ হয়েছে। আর খুবই তাড়াতাড়ি ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসছে। আর ফোনগুলোতে চাইনিজ ভার্সনের চেয়ে গ্লোবাল ভার্সনে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে। এই সবগুলো জানবো এই ভিডিওতে। পাশাপাশি জানবো এই ফোনগুলো কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং কেমন প্রাইস হতে পারে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ডিজাইন ল্যাঙ্গুয়েজ মোটামুটি ফোনটির সিমিলার, তবে চাইনিজ ভ্যারিয়েন্টে ছিল 2টি ক্যামেরা, এখানে থাকছে 3টি ক্যামেরা। তাছাড়া ডিজাইন আউটলুক মোটামুটি সিমিলার। 7.9mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 190 গ্রাম। আর এছাড়াও এই ফোনটিতে থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। এর কারণে পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। তবে ভালো ব্যাপার, সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লেতে কোনো ধরনের পরিবর্তন থাকছে না। চাইনিজ ভার্সন এবং গ্লোবাল ভার্সন এই দুইটি ডিসপ্লে সেম থাকছে। 6.67 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি এবং 120 Hz রিফ্রেশ রেট। পাশাপাশি এখানে HDR10+ সাপোর্ট এবং 2100 নিটস পিক ব্রাইটনেসও দেখতে পাবেন। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 1। এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 আলট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি 6nm আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে IMG BXM 8x256। আর মিডিয়াটেকের এই চিপসেটের আন্তত স্কোর 4,90,000-এর আশেপাশে, সাথে মাল্টিকোর থাকছে 2599। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্সও মোটামুটি ভালোই হবে। যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানেও পরিবর্তন থাকবে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরটি সনির সেন্সর, সনি LYT600 সেন্সর। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন, এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তেই শ্যুট করতে পারছেন। আর ক্যামেরার ফটো কোয়ালিটিও মোটামুটি ভালো করা হয়েছে। আর যেহেতু এখানে ওআইএস থাকছে, সেহেতু ভিডিও করার সময় ভিডিওতে শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। রেডমির এই বিষয়টি ভালো লেগেছে, তারা 14 সিরিজের প্রত্যেকটা ফোনেই ওআইএস দিয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এখানে সেরকম কোনো পরিবর্তন থাকছে না। ব্যাটারি হিসেবে থাকছে 5110 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনার 1.5 দিনের উপরে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে। দর্শক বন্ধুরা, অফিসিয়ালি কবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসছে এই বিষয়ে শিওর করে কিছু বলতে পারছি না। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি 10 থেকে 15 দিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা দেখতে পাবেন। আর দেশের বাজারে প্রথম অবস্থায় এই ফোনটির প্রাইস অবশ্যই একটু বেশি থাকবে। দেশের বাজারে 25 থেকে 26,000 টাকায় এই ফোনটি পাওয়া যাবে। তবে কিছুদিন পরে ফোনগুলোর প্রাইস অবশ্য কমে যাবে, এই বিষয়টিও মাথায় রাখবেন। আর আমার কাছে মনে হচ্ছে রেডমি বা শাওমি যদি দেশের বাজারে এই ফোনগুলো অফিসিয়ালি লঞ্চ করে, সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হবে। আর এরপর কিন্তু Redmi Note 14 Pro এবং Pro Plus ওই দুইটি ফোনের ভিডিও চলে আসবে। আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।